আমি ইলিশ মাছ নিয়ে গত কয়েকবার কয়েকটি পোস্ট করেছিলাম, কিন্তু দুঃখের ব্যাপার অনেকেই কমেন্টসে জানিয়েছেন যে আমি ইলিশ মাছ নিয়ে এত পোস্ট করি কেন। যখন বাংলাদেশে প্রচুর পরিমাণে ইলিশ ফলছে, নদীতে পাওয়া গেছে, ঠিক তখন বাংলাদেশ থেকে বাহিরে আসতে ইলিশ চালান হয়েছে, বাঙালি খেতে পারেনি। আমার কথা এখানে যে এখন তো আর বাংলাদেশ থেকে ইন্ডিয়া কোনো ইলিশ যাচ্ছে না, তাহলে এত দাম কেন? আমাদের হাতের নাগালে না কেন? গরিব দুঃখী কেন খেতে পারছে না? 1800 টাকা কেন ইলিশের কেজি? এটাই আমার প্রশ্ন। বাংলাদেশের নদীতে ইলিশ ফলে বা জন্মে যাই বলি না কেন, কিন্তু বাঙালি খেতে পারে না, এত দাম কেন? কি কারণে? এটা চাষ করতে কোনো খরচা হচ্ছে না বা চাষও করতে হচ্ছে না, এটা বিধাতার নিয়মই চলছে বা হচ্ছে, এখানে কোনো খাদ্যও দেওয়া লাগছে না, অথচ এত দাম কেন? কি কারণ? এই কারণ অনুসন্ধান করে অতি তাড়াতাড়ি দাম কমিয়ে গরিব দুঃখীর হাতের নাগালে এনে দেওয়াটাই উত্তম বলে আমি মনে করি। তো আপনার মতামত অবশ্যই জানাবেন। গরু এবং খাসির চেয়েও ইলিশের দাম বেশি। কারণটা কি? কি এমন কারণ রয়েছে? অবশ্যই এর অনুসন্ধান করা উচিত এবং এই সমস্যা সমাধান করে গরিব দুঃখী মানুষ যাতে ইলিশ কিনে খেতে পারে সে ব্যবস্থা করা উত্তম। দেশের ইলিশ দেশের মানুষ খেতে পারবে না তা হতে পারে না। অবশ্যই এর দাম কমিয়ে অতি তাড়াতাড়ি এর সমাধান চাই, যাতে গরিব দুঃখী ইলিশ কিনে খেতে পারে বা নিঃশ্বাস ছেড়ে বলতে পারে, আহা হা, আমাদের পদ্মার ইলিশ কম দামে খেয়েছি, এটা যেন বলতে পারে। এটাই আমাদের চাওয়া পাওয়া, এটাই আমাদের আশা। তো অতি তাড়াতাড়ি ইলিশ মাছের দাম কমিয়ে গরিব দুঃখীর হাতের নাগালে এনে দিন, যাতে আমরা দিন আনি দিন খাই, আমরাও যেন একটি ইলিশ মাছ কিনে দুবেলা বাচ্চা নিয়ে খেতে পারি, এটাই আমাদের আশা।